আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ সর্বপ্রথম কিন্তু আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি, এবং তার পাশাপাশি প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হবে এবং ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো এবং মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট অথবা ডেক্স এ লিস্টেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্স লিস্টিং, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্ট হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথিরিয়াম ডোমিনেন্স, ওয়ার্ল্ড কয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, এমনকি আমরা কিন্তু সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করে থাকি, তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপ চলছে অথবা টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে, সে তথ্যগুলো কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু আপনি পেয়ে যান। আর যেহেতু আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখছেন, সো বোঝা যায় যে আপনি কিন্তু ক্রিপ্টো থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে চাচ্ছেন। তো যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের টানা 60টি ভিডিও যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস সে বিষয়ে কিন্তু আপনার ধারণা হয়ে যাবে, এবং আমরা এখানে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বিভিন্ন বিষয়েও কিন্তু বিভিন্ন তথ্য আপনাকে প্রদান করে থাকি। এই তথ্যগুলো যদি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে একসাথে করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ প্রফিট কিন্তু আপনি করতে পারেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ যে নিউজগুলো তা আমরা একটু জেনে নিই। Bitcoin surges to record high above 118K, source Barron's. Trump's policies and bullish bids send BTC soaring past 130K, source The Economic Times. Shanghai regulator mulls policy response to stablecoin and crypto, source Reuters. House Republicans plan Crypto Week boosts on industry-backed bills, source The Washington Post. Societe Generale to launch dollar-backed stablecoin, source Reuters. Michael Saylor leads new Bitcoin acquisition worth 1.05 billion, source CoinMarketCap. SEC issues update on the much-awaited altcoin spot ETF filing, source Crypto News. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 67 গ্রিড, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা সেটা হচ্ছে বিটকয়েন চার্জেস টু রেকর্ড হাই অ্যাবভ 118K, সোর্স ব্যারন্স। তো আপনারা জানেন আমরা কিন্তু গতকাল এই নিউজটা কিন্তু আপনাদেরকে বলেছি যে আমরা কিন্তু এখানে বুলিশ পিনাট প্যাটার্ন দেখেছি, এবং বিভিন্নভাবে কিন্তু আমরা জানতে পারছি যে বিভিন্ন এক্সপার্ট মতামত দিয়েছেন বিটকয়েন কিন্তু 137K এবং এমনকি এই মাসে 150K কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তা কিন্তু 2025 সালে না, জুলাই কিন্তু এই ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম তথ্য কিন্তু আমরা অলরেডি দিয়েছি, আপনারা জানেন, এবং বুলিশ মুভমেন্টের কথাও কিন্তু আপনাদেরকে জানিয়েছি। তো যারা আমাদের নিউজ দেখেন তারা অবশ্যই প্রফিটে রয়েছেন আশা করা যায়। তো বিটকয়েন সার্জেস রেকর্ড হাই অ্যাবভ 180K। তো শেষ খবর পাওয়া পর্যন্ত বিটকয়েন কিন্তু প্রায় 1,19,000 ডলারের কাছাকাছি কিন্তু হিট করে ফেলেছে। সো বুঝতেই পারছেন মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় কিন্তু ঘোরাফেরা করছে। জানেন যে জিনিয়াস অ্যাক্ট, ওয়ান বিগ বিউটিফুল বিল, এবং ক্লিয়ারিটি অ্যাক্ট এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট এবং ব্ল্যাক রকের কিন্তু বড় ধরনের কিন্তু গতকালকে ইনভেস্ট হচ্ছে প্রায় 300 মিলিয়ন, এবং এখানে কিন্তু মাইকেল সেলেরও কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করেছেন এবং বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করেছেন। বলতে পারেন যে সব মিলে কিন্তু বড় ধরনের একটা কিন্তু মুভমেন্ট মার্কেটে এসে গিয়েছে, এবং এই বিষয়ে কিন্তু আরো বিস্তারিত তথ্য কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে জানিয়েছি। তো দ্বিতীয় যে নিউজটা তা আমরা একটু দেখে নিই যে ট্রাম্পস পলিসি অ্যান্ড বুলিশ বেটস অ্যান্ড বিটিসি সোরিং পাস্ট 130K, দ্য ইকোনমিক্স টাইমসের এই নিউজটা আপনারা জানেন যে এখানে বিটকয়েন আর ট্রাম্প কিন্তু আগেই বলেছেন যে ইউএস কে কিন্তু তিনি একটি ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চান, এবং তার যে প্রমাণ তিনি কিন্তু দিয়েছেন। আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন কিন্তু বিটকয়েন যে 66K থেকে কিন্তু 90K তে কিন্তু টাচ করে, এবং ট্রাম্পের বিভিন্ন পলিসি কিন্তু এই বিটকয়েনকে এই জায়গায় নিয়ে এসেছে। আপনারা জানেন ট্রাম্প কিন্তু ইতিমধ্যে ক্রিপ্টো উইক, জিনিয়াস অ্যাক্ট, ক্ল্যারিটি অ্যাক্ট এবং ওয়ান বিগ বিউটিফুল বিল, যে কথাটা না বললেই নয়, যেখানে কিন্তু $2 ট্রিলিয়ন কিন্তু মার্কেটে মানি প্রিন্ট হতে যাচ্ছে, এবং এই মানির কিন্তু বিরাট একটা অংশ কিন্তু ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করবে, এবং আপনারা জানেন যে রেড কাট হওয়ারও কিন্তু বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এই সকল ওভারঅল বিভিন্ন বিষয় মিলিয়ে কিন্তু বলতে পারেন যে ট্রাম্পের বিভিন্ন পলিসি কিন্তু বিটকয়েনকে একটা নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে কিন্তু সহায়তা করেছে, যা আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি।
Shanghai regulatory nulls policy response to stablecoin and crypto source রয়টার্স। আপনারা জানেন যে রয়টার্সের এই নিউজটা, সাংহাই আপনারা জানেন যে চীন ভিত্তিক কিন্তু একটা প্রতিষ্ঠান, এবং আপনারা জানেন যে চায়নাতে কিন্তু সকল ধরনের ক্রিপ্টোকারেন্সির অ্যাক্সেস কিন্তু নিষিদ্ধ। এবং আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু সাংহাই অর্থাৎ চীন সরকার কিন্তু আপনারা জানেন বিভিন্ন ধরনের মাইনিং কোম্পানিগুলোকে কিন্তু ব্যান করে দেয়, এবং ওই সকল কোম্পানির অধিকাংশ কিন্তু দুবাই এবং ইউএসএ কিন্তু তাদের কাজকর্ম কিন্তু নিয়ে আসে। তো এখানে কিন্তু একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, তা হচ্ছে কিন্তু চীন কিন্তু 2 লাখ বিটকয়েন কিন্তু হোল্ড করছে, এবং চীন এখন চাচ্ছে যে নতুন করে কোনো স্টেবল কয়েন কি মার্কেটে আনা যায় কিনা, অর্থাৎ ক্রিপ্টোর যে বুলিশ মুভমেন্ট, বিটকয়েনের যে একটা বুলিশ মুভমেন্ট, এই বিষয়টা কিন্তু চায় না। ক্রিপ্টো ব্যান করলো, এই বিষয়টা কিন্তু তাদের চোখে পড়েছে, আর এগুলি কিন্তু একটা বিগ মুভমেন্ট এবং মার্কেট পাম্পের জন্য কিন্তু বড় অংশে কিন্তু দায়ী আমরা বলতে পারি। তো নেক্সট কিন্তু মুভমেন্ট আর বিটকয়েনের কিন্তু এখন যে অল টাইম হাই, তা কিন্তু কিছুই না, নতুন করে কিন্তু আরো ভালো কিছু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তো হাউস রিপাবলিকানস প্ল্যান্স ক্রিপ্টো উইক বুটস অন দ্য ইন্ডাস্ট্রি ব্রেক বিল্ডস। আপনারা জানেন যে রিপাবলিকানরা কিন্তু আপনারা জানেন যে ক্রিপ্টো উইক কিন্তু পালন করতে যাচ্ছে এ সপ্তাহে, এবং এখানে কিন্তু আপনারা জানেন ক্লিয়ারিটি অ্যাক্ট, জিনিয়াস অ্যাক্ট এবং স্টেবল কয়েন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মতামত এখান থেকে আসতে পারে। যেহেতু আপনারা জানেন রিপাবলিকানরা কিন্তু বিশেষ করে ক্রিপ্টো ফ্রেন্ডলি, এবং এখান থেকে কিন্তু ভালো একটা পজিটিভ নিউজ আশা করা যাচ্ছে, এবং এর জন্যই বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওভারঅল আরো ভালো একটা পাম্প কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, এবং এই নিউজটা পাবলিশ হলে কিন্তু আমরা বড় ধরনের আরেকটা কিন্তু বিষয় লক্ষ্য করতে পারবো, যেখানে মার্কেট বড় ধরনের কিন্তু একটা হাইপ নিয়ে আসছে, অর্থাৎ পাম্প নিয়ে আসছে। তো সোসাইটি জেনারেল টু লঞ্চ ডলার প্যাকেট স্টেবল কয়েন। আপনাদের কিন্তু এই নিউজটা আমরা বহুদিন আগে জানিয়েছি যে ফ্রান্সের কিন্তু সোসাইটি জেনারেল, ওরা কিন্তু ডলার প্যাকেট স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে। আর আপনারা জানেন যে যখন বিভিন্ন দেশ এই সকল স্টেবল কয়েন নিয়ে আসার চেষ্টা করে এবং ক্রিপ্টো ফ্রেন্ডলি হয়, আমরা বেশ কিছু দেশকে কিন্তু ক্রিপ্টো পজিটিভ হতে দেখেছি। আমরা কিন্তু ব্রিটেনকে অলরেডি ক্রিপ্টোতে কিন্তু ব্রিটেনের বিভিন্ন মন্ত্রী এমপি আপনারা জানেন যে ক্রিপ্টো নিয়ে কিন্তু পজিটিভ মন্তব্য করেছেন, এবং ফ্রান্সের কথা যদি বলি সেখানেও আপনারা দেখছেন যে ওরা কিন্তু স্টেবল কয়েন নিয়ে আসতে চায়, এবং বেশ কিছু দেশ, ভিয়েতনাম কিন্তু আপনারা জানেন ক্রিপ্টো কারেন্সির কিন্তু অ্যাক্সেস দিয়েছে। সব মিলিয়ে বলতে পারেন যে ক্রিপ্টোর কিন্তু একটা ভালো একটা সময় এখন কিন্তু আমরা পার করছি। তো 6 মাইকেল সেলর লিডস নিউ বিটকয়েন অ্যাকুইজিশন ওর্থ 1.05 বিলিয়ন। আপনারা জানেন যে মাইকেল সেলর কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির জানেন যে সিইও, এবং উনি কিন্তু জানেন ক্রমাগত কিন্তু বিটিসি বাই করেই চলেছেন, এবং উনি ওনার টুইটে কিন্তু উল্লেখ করেছেন যে ডোন্ট সেল বিটিসি, অর্থাৎ বিটিসি আপনি কখনোই সেল করবেন না, হোল্ড করুন এটি। তো উনি কিন্তু আবার ঘোষণা দিয়েছেন যে 1.05 বিলিয়নের কিন্তু তিনি বিটকয়েন বাই করতে যাচ্ছেন। সো এই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় পাম্পের জন্য দায়ী। আরেকটা অতিরিক্ত নিউজ যা আমরা কিন্তু আজকে উল্লেখ করিনি, তা হচ্ছে ব্ল্যাক রক কিন্তু $300 মিলিয়ন কিন্তু ইথিরিয়াম কিন্তু বাই করেছে। এই জন্য আপনি কিন্তু ইথিরিয়ামের মধ্যে বড় ধরনের একটা পাম্প কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু ইথিরিয়াম কিন্তু $3000 কিন্তু ক্রস করে ফেলেছে। তো আমাদের নেক্সট যে নিউজটা হচ্ছে গিয়া স্যাক ইস্যু স্টেপ আপডেট অন দ্য মাস অ্যাওয়েটেড অল কয়েন স্পটিটিভ ফাইলিং। এই নিউজটা একটু নেগেটিভ নিউজ, কারণ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাভালান্সের যে অ্যাবাক্স কয়েনটি, এই অ্যাবাক্স কয়েনটি কিন্তু যে স্পট ইটিএফ ছিল এটি কিন্তু স্থগিত করে দিয়েছে। তো আপনাদের কিন্তু তাও জানা দরকার যে অ্যাভালান্সের যে এবাক্স কয়েন, সেই কয়েনটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। সো এখানে যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে এদের স্পট ইটিএফ যে এখানে অ্যাপ্রুভ করলো না, তাতে কিন্তু তেমন বড় ধরনের কিন্তু প্রভাব কিন্তু অ্যাভালান্সের উপরে পড়বে না। তো যদি এটা অ্যাপ্রুভ হয়ে যেত তাহলে কিন্তু বড় ধরনের একটা পাম্প আমরা আরো লক্ষ্য করতে পারতাম। তো 8 ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ এ 67 গ্রিড এন্ড কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা আপনারা জানেন যে ফিয়ার এন্ড গ্রিডে কিন্তু আমরা 67 দেখেছি। এবং একটি কথা আপনাদের কিন্তু জানিয়ে দিই যে আমরা কিন্তু এখানে 3 অক্টোবর 2024 সালে কিন্তু অল টাইম হাই গ্রিড দেখেছিলাম 89, এবং 11 নভেম্বরে কিন্তু আমরা 2024 সাল 11 নভেম্বর আমরা কিন্তু গ্রিড দেখেছিলাম 79। অর্থাৎ যখন গ্রিড পজিশনটা 70-র উপরে যাবে তখন কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং যারা ট্রেড নিয়ে আছেন তারা কিন্তু অবশ্যই ট্রেড ক্লোজ করার কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করতে পারেন এবং করবেন আশা করি। কারণ গ্রিড পজিশনে যখন মার্কেট চলে যাবে তখন কিন্তু অনেক হোয়েলস বা অনেকেই কিন্তু তাদের প্রফিট বুক করবে, তখন সেই জায়গা থেকে কিন্তু মার্কেট কিন্তু ডাম্প করবে। সো অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। গ্রিড 70 পজিশন যাওয়া মানে হচ্ছে আপনাকে কিন্তু সতর্ক করা। সো ওই বিষয়ে কিন্তু অবশ্যই আপনার খেয়াল রেখেই কিন্তু আপনার ট্রেডের দিকে এগিয়ে যেতে হবে। আশা করি যারা নিউজ দেখেছেন তারা অবশ্যই প্রফিটে রয়েছেন।
তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকে কোন কোন টোকেন গুলো আনলক হতে যাচ্ছে। তো সেই খবর তো চলুন আমরা জেনে নিই কোন কোন টোকেন গুলো আজকে আনলক হতে যাচ্ছে। তো ফার্স্টে আমাদের চোখে কিন্তু পড়ছে আপা কয়েনটি, ডুয়েল কয়েন, তারপর হচ্ছে মার থ্রি কয়েন, ট্রিউ কয়েন, কারাটে কয়েন এবং স্টার কয়েন, আরবিসি কয়েন এবং এটিপি কয়েন, বিবি কয়েন, বিডি টি কয়েন এবং ওয়াস কয়েন এবং এসজিপিটি কয়েন, এনটিসি কয়েন। সো এখানে যে কয়েনগুলো আজকে টোকেন আনলক হবে সেই ধরনের বিশেষ কোনো বড় এক্সচেঞ্জে এখানে লিস্টেড আছে এমন কিন্তু কয়েন এখানে আমার চোখে পড়ছে না। তো যদি কেউ এই ধরনের কয়েনেও ট্রেড বা ইনভেস্ট করে থাকেন অবশ্যই এখান থেকে কিন্তু একটু দেখে নেবেন। তো আমরা কিন্তু এখন আপনাদেরকে কিন্তু জানাবো ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো। তো বিশেষ করে স্বাভাবিকভাবে কিন্তু এখানে বিটকয়েন ট্রেন্ডিং এ থাকবে। তো বিটকয়েন রয়েছে কিন্তু ট্রেন্ডিং এ $1,18,179 নিয়ে এবং ইথেরিয়াম রয়েছে সেকেন্ড পজিশনে, তারপর এআই টেক রয়েছে, ওমনি কয়েনটি রয়েছে, সোলানা রয়েছে, পেপে রয়েছে, অ্যাডা রয়েছে, ডস সেই এবং অল্ট লেয়ারের অল্ট কয়েনটি রয়েছে, পাই কয়েন রয়েছে, বিএনবি কয়েন রয়েছে। সো এই কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েন রয়েছে, ট্রেন্ডিং পজিশনে রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদের সাথে বলি তাহলে হচ্ছে ডোরিমনের কিন্তু একটি কয়েন কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েনের পজিশনে রয়েছে, এআই টেক রয়েছে, বিটকয়েন রয়েছে, ফোনিক্স কয়েন রয়েছে, এক্সআরপি কয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে, সোলানা রয়েছে, পাই কয়েন রয়েছে, হাইপারলেনের হাইপার কয়েনটি রয়েছে, কার্ডানোর এডা কয়েন রয়েছে, সুই কয়েন রয়েছে। সো এই কয়েনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় কিন্তু রয়েছে। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে হচ্ছে আর্ম কয়েন, এফইউএসডি কয়েন, এখন ডিজি কয়েনের ডিইজিই কয়েন এবং নল কয়েন, সিএফ কয়েন এবং বিগ ব্যাগ বিট কয়েনের বিবিবিটিসি কয়েন এবং জারু কয়েন, স্টার্টআপ কয়েন, হোস্টলার কয়েন, কেএলকে কয়েন, মুমু কয়েন, অল্ট কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে রিসেন্টলি লিস্টেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট এবং ডেক্সে। অবশ্যই আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আগেও বলেছি যে সুলানা, সুই, বেস এই এই চেনগুলির উপরে যদি বিএনবি এই চেনগুলির উপরে যদি থাকে মিম কয়েন অথবা কোনো কয়েন তাহলে সেই বিষয়টা কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে এবং ইথেরিয়ামে কিন্তু পাম্প করবে। এখন বর্তমানে কিন্তু ইথেরিয়ামে পাম্প করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং বাকি চেনের উপরে যদি আপনি কোনো কয়েন দেখেন তাহলে কিন্তু এটা পাম্প নাও করতে পারে এরকম একটা ইন্ডিকেশন দেখা যায়। কারণ আমরা মার্কেট থেকে ওভারঅল কিন্তু সোলানার উপরে, সুইয়ের উপরে এবং বেস চেনের উপরে কিন্তু যে সকল কয়েন বিল্ড হয়েছিল ওইগুলিকে কিন্তু আমরা ওভারঅল মার্কেটে পাম্প করতে দেখেছি। আরেকটি কথা অবশ্যই না বললেই নয়, বিটকয়েন যে সময় কিন্তু পাম্প করবে এই সময় কিন্তু বিটকয়েন রিলেটেড বিভিন্ন কয়েন কিন্তু মাস্ট বি পাম্প করবে। যেমন অ্যাপটস কিন্তু পাম্প করবে, এআরবি ট্রাম কিন্তু পাম্প করবে, অর্থাৎ এর সাথে ইথেরিয়ামের সাথে রিলেটেড বিভিন্ন কয়েন কিন্তু মাস্ট বি পাম্প করবে। সো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিব কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আজকে জানেন যে বরাবর এখানে বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও কিন্তু সেই একই ধরনেরই নিউজ। বিটকয়েনের ডমিনেন্স 69.43%, ইথেরিয়াম 10.73% এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। তো এখন ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে আজকে আমরা কিন্তু রয়েছি ফিয়ার এন্ড গ্রিডে 67 পজিশনে। তো পূর্বেই কিন্তু আপনাদেরকে আমরা এই কথাটাই বলেছি যে 70-র উপরে যদি যায় তাহলে কিন্তু আপনি একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ওই জায়গা থেকে কিন্তু যারা ট্রেড করেন তারা কিন্তু প্রফিট বুক করবেন এবং তারপর কিন্তু মার্কেট ফল করবে এবং অল টাইম কত গ্রিড আমরা এই বছর 2024 সালে 89 দেখিয়েছিলাম এবং তারপর আপনারা জানেন যে আমরা কিন্তু 11 নভেম্বর 2024 সালে 79 দেখিয়েছি। সো এই সকল যাওয়া মোট কথা হচ্ছে 70-তে গেলে অবশ্যই কিন্তু আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি আজকে কিন্তু খুবই ভালো একটা পজিশন রয়েছে, আমরা কিন্তু 30-তে রয়েছি এবং আপনি কখন অল্ট সিজনে প্রবেশ করবেন এই তথ্যটা কিন্তু আমরা এই নিউজ থেকে কিন্তু আপনাকে প্রোভাইড করে দিব। আমরা 30-তে রয়েছি, এখানে যদি 50 বা 50+ থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না, আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি। তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তো বিটকয়েন কিন্তু জানেন 63.9% এবং ইথেরিয়াম কিন্তু 9.9% এবং অল্টস কয়েন কিন্তু জানেন 26.3%। এর মধ্যে কিন্তু দেখুন অল্টস কয়েনের যে ডমিনেন্স তা কিন্তু ফল করেছে 0.88% এবং ইথেরিয়াম কিন্তু স্লাইটলি পাম্প করছে, যা পূর্বে আমরা দেখেছি 0.15% এবং বিটকয়েন কিন্তু 0.72% পাম্প করছে। এখানে কিন্তু জানেন 64-এর উপরে ছিল, এই জায়গাটা থেকে কিন্তু ফল করার কারণে কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা বড় ধরনের একটা পাম্প কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি। এখন আপনাদেরকে কিন্তু জানেন যে আরো কিছু নিউজ আপনারা জানিয়ে দিই, তা হচ্ছে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে। তো বর্তমানে বাইন্যান্সে কিন্তু হাইপার লেনের যে হাইপ এই কয়েনটি কিন্তু গতকালও হাইপ ছিল, আজকে কিন্তু হাইপ 112% কিন্তু হাইপ পজিশনে চলছে এবং ওমনি টোকেনটি কিন্তু 184% কিন্তু হাইপ পজিশনে চলছে এবং টুইটারে কিন্তু এই মুহূর্তে হাইপ পজিশনে রয়েছে ট্রাম কয়েনটি। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।